হেমতাবাদ কিন্তু বামফ্রন্টের মাটি ছিল, বামফ্রন্ট থেকে তারপরে তৃণমূল থেকে এখন যেটা জানা যাচ্ছে হয়তো সম্ভাব্য প্রার্থী বিজেপি যিনি প্রার্থী রয়েছেন হরিপদ বর্মন, তিনি এগিয়ে রয়েছেন, জিতে বসে আছেন। সেখানকার জনগণ কিছু বলছে, আপনি কি বলছেন? শুনুন, হেমতাবাদের চিত্রটা অন্যরকম হয়ে গেছে। কারণ ওখানকার যে মানে বিধায়ক সত্যজিৎ বর্মন, ওনাকে আমাদের রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু ওখানকার মানুষের যে মানে আশা প্রত্যাশা সেটাও পূরণ করতে পারেনি। শিক্ষা নিয়ে তো কারণ ওখানে একটা কলেজের দরকার ছিল, সেই কলেজটা এখনো করতে পারেনি। এই জন্য ও অ্যাকচুয়ালি আপনি যে প্রথমেই বললেন যে সিপিএম এর মাটি ছিল বা বামফ্রন্টের ঘাঁটি ছিল, সেটা তো গোটা একটা সময় জানি আমি অবিভক্ত দিনাজপুরে 1991 সালে অবিভক্ত দিনাজপুরে সবটাই বামফ্রন্টের ঘাঁটি তৈরি হয়ে গেছিল, কিন্তু ওই রকম ঘাঁটি থাকে না। মানুষ ফ্লোটিং ভোটার বলে একটা শব্দ আছে, এই ফ্লোটিং ভোটাররা কিন্তু যেদিকে তারা দেখে, হাওয়া দেখে, যেদিকে সুযোগ দেখে সেদিকে তারা পাল্টি খায়। এবার কি হবে? ফ্লোটিং ভোটারই কিন্তু চেঞ্জ করে। যেটা বললো তাজমল বাবু, যেটা বললো, একদিকে এটা ঠিকই যে একজন শিক্ষা প্রতিমন্ত্রী যিনি ছিলেন হেমতাবাদের বিধায়ক গত 5 বছরে, তিনি জেতার পরে তাকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি সেইখানে থেকে হেমতাবাদের যেটা অভাব, একটা কলেজ করতে পারেন। হেমতাবাদ কিন্তু কলেজবিহীন বিধানসভা, সেখানে আর মহিলা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়। আমাদেরকে যিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তিনি বললেন কি একদিকে তার হচ্ছে এমন জায়গা রয়েছে, তার পাশে 11 থেকে 12 কিলোমিটার দূরে হচ্ছে কালিয়াগঞ্জ কলেজ এবং হচ্ছে 11 থেকে 12টা সুরেন্দ্রনাথ সিং কলেজ আছে, বলে হয়নি, কিন্তু এবার নেক্সট যিনি জিতে আসলে পরে তিনি আবার শব্দটা হচ্ছে যে বিধানসভার এরিয়ার মধ্যে নেই, ওটাও রায়গঞ্জের এরিয়া, এটা কালিয়াগঞ্জের এরিয়া, বিধানসভার মধ্যে কিন্তু কলেজ নেই। সেটা আর কি বড় একটা প্রভাব পড়বে? এইটার একটা প্রভাব আছে যে শিক্ষায় পিছিয়ে গেছে, তার মানে উনি কাজ করতে পারেননি। এবং পাশাপাশি বহু জায়গায় দেখা গেছে সড়ক হোক, অন্যান্য ভালো কাজ হয়েছে, কিছু সড়ক পথ হয়েছে, কিছু আছে যথেষ্ট, মানে জেলার মধ্যে অনেকটা পথশ্রী প্রকল্পে কাজ হয়েছে, সেগুলো হয়েছে অনেক। তো ওই একই শব্দ আসছে যে তৃণমূলের নেতৃত্বরা যে কাজ করেছেন, তৃণমূলের বিধায়করা যে কাজ করেছেন, তাতে নেতাদের বেশি উন্নয়ন হয়েছে পাবলিকের তুলনায়। পাবলিকের উন্নয়ন কতটা হয়েছে বের হতে পারে এই সমীকরণে, যেটা আমরা সমীক্ষা করে দেখলাম, আমরা বুথ ভিত্তিক সমীক্ষা করেছি। আমার সঙ্গে ছিল আমার মানে গুরু ধরে তারা টিভির যে মানে মানে সাংবাদিক প্লাস বোর্ডের মানে বোর্ডের মেম্বার, এবং আমি মানে আমরা ডোর টু ডোর, আমরা বুথ ভিত্তিক মানে একটাই প্রশ্ন, একটাই শব্দ, কি শব্দ? পরিবর্তন চাই। কি পরিবর্তন? পদ্ম ফুলকে আমরা ভোট দেবো। এমনকি যে এই যে মানে গোটা রাজ্যে শুধু তাই না, একদিকে মানে সত্যজিৎ বর্মনকে ওখানকার মানুষ চাইছে না, মানে সত্যজিৎকে হারানোর জন্য একটা বিপুল সংখ্যক মানুষ কিন্তু সে বিজেপিতেই ভোট দেবে বলে না, ওকে হারাতে চায়। আমরা কি মনে করবো তাহলে সত্যজিৎ বর্মন তাহলে হেরে বসে আছে? রাজবাবু শুনুন, এবার কি হচ্ছে এখানে, অ্যাকচুয়ালি মানে পদ্ম ফুলকে মানে বিজেপিকে মাইনরিটিরা পছন্দ করে না, কিন্তু সোনাতে মোহর দিয়ে দেয়, তবুও কিন্তু মানে মাইনরিটি ভোট সহজে বিজেপিকে দেবে না। কিন্তু সেই চিত্রটা উত্তর দিনাজপুরে হেমতাবাদ বিধানসভায় চেঞ্জ হয়ে গেছে। ওইখানে হিন্দু মুসলিম মানে সমস্ত জোট ঐক্যবদ্ধ হয়ে মানে 4% মুসলিম ভোট পদ্ম ফুলে দিয়েছে। কেন? একটাই ওদের যে আমরা সত্যজিৎ বর্মনকে পরাস্ত করব। এবং কংগ্রেসে সিপিএমেও অনেকটা সুইং করেছে। কংগ্রেস প্রায় 30,000 ভোট পেয়ে গেছে হেমতাবাদ বিধানসভা এরিয়াতে, কংগ্রেস প্রায় 30,000 ভোট পেয়েছে। সিপিএমও প্রায় 1010 ভোট পেয়েছে। এই ভোটটা কার? এই ভোট বামের ভোট না তৃণমূলের ভোট? না, এটা অবশ্যই তৃণমূলের ভোট, এগুলো দুটাই। তার মানে বিজেপি তাহলে বিজেপি প্রার্থী তাহলে জিতে 12 থেকে 15,000 ভোটে বিজেপি প্রার্থী জিতবে হেমতাবাদে। আমাদের আপনি কি বলছেন? না, অবশ্যই আমি একমত। কারণ যে আমরা যেটা সার্ভে করে মানে দেখে এসেছি যে 12 থেকে মানে 10 থেকে 12,000 ভোটে মানে হেমতাবাদে বিজেপির প্রার্থী
জয়লাভ করবে, এটা আমাদের মানে ধন্যবাদ। আমাদের সমীক্ষাতে জানা গেল বিজেপির যিনি প্রার্থী রয়েছেন হেমতাবাদ বিধানসভা থেকে হরিপদ বর্মন, তিনি এগিয়ে রয়েছেন এবং যা মনে হচ্ছে জিতে বসে রয়েছেন। এবং তাহলে 2 নম্বরে কে থাকবে? সত্যজিৎ বর্মন নাকি? হ্যাঁ, 2 নম্বর সতীশ বর্মন থাকে। কি মনে হচ্ছে? ঠিকই, সত্যজিৎ বর্মনই থাকবে, তার সঙ্গে কন্টেস্ট হচ্ছে। মিরাকেল যদি ঘটে যায়, মানুষ গোপনে ভোট দিতে পেরেছে এবার, এটা তো আমরা এজামশন করি, আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে বিচার করার চেষ্টা করি মাত্র, কিন্তু এটা কখনোই ঠিক না, যে বলা যায় না। কখনো কখনো মিলে গেছে, আমাদের সমীক্ষা যখন করি একদম 100% মিলেছে, এরকমও হয়েছে। আবার অনেক সময় দেখা গেছে যে পুরোটা মেলে না। হয়তো ভোট তো জনগণ দেয়, এটা সমীক্ষা আলোচনা, তাই তো? হ্যাঁ, ধন্যবাদ। মানুষের ক্ষোভটাই আমরা তুলে ধরি।